স্কুলে যাও, স্কুলে যাও। পানি পান করো, পানি পান করো। এখানে বসো, সিট হিয়ার। এখানে বসো, সিট হিয়ার। ঠিক আছে, এবার আসি আবার। না থাকলে ভাত খেও না, ভাত খেও না, স্কুলে যেও না, পানি পান করো না, এখানে বসো না, ডু নট সিট হিয়ার। ঠিক আছে, এরপরে আসি কখনো না, তাই না? কখনো না, হ্যাঁ। কখনো ভাত খেও না, কখনো ভাত খেও না, কখনো স্কুলে যেও না, কখনো পানি পান করো না, কখনো এখানে বসো না, কখনো এখানে বসো না। চমৎকার, এক্সেলেন্ট। এবারে প্রস্তাব, চলো, তাই না? চলো ভাত খাই, আরো জোরে চলো ভাত খাই, চলো স্কুলে যাই, চলো পানি পান করি, চলো এখানে সেখানে যাই, লেট আস গো দেয়ার। চলো সেখানে যাই, ঠিক আছে। এবারে প্লিজ বা দয়া করে, নাকি দয়া করে ভাত খাও, প্লিজ ইট রাইস। বলো দয়া করে ভাত খাও, দয়া করে স্কুলে যাও। তাহলে আজকে আমাদের অধ্যায় কি? ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এখানে দেখবো, দেখো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে বলো দেখি। তাহলে যে আমি বলি, তাহলে যে সেন্টেন্স বা বাক্য দ্বারা আদেশ, উপদেশ, প্রস্তাব, অনুমতি, দয়া করা বুঝালে উহাকে কি বলে? এটা ইংরেজি কি হবে দেখো দেখি, বলো দেখি। তাহলে a sentence which expresses order, advice, request, proposes etc is called an imperative sentence. তাহলে এই সেন্টেন্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? এই সেন্টেন্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তোমার হলো শব্দের সর্বদা কি থাকে? শব্দের সর্বদা। যেমন মিথ্যা বলো না, ইংরেজি কি? ভাত খাও। এই সেন্টেন্সের মধ্যে আমরা কয়েকটি গঠন শিখবো, ঠিক আছে? এক নম্বর শিখবো হলো আদেশ করা বুঝালে। দেখো আদেশ করা বুঝালে প্রথমে কি হয়? তারপর কি? আবার আদেশ করা বুঝালে কি হয়? এরপর কি? অবজেক্ট এক্সটেনশন, ঠিক আছে? যেমন ভাত খাও, ইংরেজি কি? স্কুলে যাও, ইংরেজি কি? পানি পান করো, আবার পানি পান করো। এবার বলো ভাত খাও, স্কুলে যাও। তাহলে প্রথমে এখানে কি আছে? ভাত। কি আছে? প্রথমে কি আছে? তারপরে কি? অবজেক্ট। প্রথমে কি আছে? যেমন এই যে স্ট্রাকচার, প্রথমে কি? তারপরে কি? এরপরে এক্সটেনশন, ঠিক আছে তো? আদেশ করা বোঝালে আবার বলছে আদেশ করা বোঝালে প্রথমে কি হয়? তারপরে কি? যেমন সবাই বলো থ্যাংক ইউ। এরপর 2 নম্বর হলো কি? বাক্যের মধ্যে না বা নিষেধ থাকলে কি হয়? বাক্যের মধ্যে না বা নিষেধ থাকলে প্রথমে কি হবে? তারপরে কি? এরপরে কি? আবার প্রথমে কি? এরপরে কি? এরপরে কি? যেমন ভাত খেও না, ইংরেজি কি? ইট রাইস। ভাত খেও না, স্কুলে যেও না, ডু নট গো টু স্কুল। ঠিক আছে, পানি পান করো না, ডু নট। ঠিক আছে, এরপর আসে বাক্যের মধ্যে কখনো না থাকলে প্রথমে কি হবে? তারপরে কি? এরপরে আবার বাক্যের মধ্যে কখনো না থাকলে প্রথমে কি হবে? তারপরে কি হবে? এরপরে যেমন কখনো ভাত খেও না, সবাই বলো কখনো ভাত খেও না, কখনো স্কুলে যেও না, কখনো পানি পান করো না। ওকে, এরপরে আমরা আসি বাক্যের মধ্যে চলো বা প্রস্তাব করা বুঝালে। চলো বা প্রস্তাব করা বুঝালে প্রথমে কি হবে? লেটাস। আবার বলো প্রথমে কি হবে? তারপরে কি? এরপরে আবার বাক্যের মধ্যে চলো বা প্রস্তাব করা বুঝালে প্রথমে কি হয়? এরপরে কি? এরপরে কি? চলো ভাত খাই, ইংরেজি কি? আবার বলো চলো ভাত খাই, চলো স্কুলে যাই, চলো পানি পান করি, চলো পানি পান করি। আচ্ছা, আমরা 4টি স্ট্রাকচার বা গঠন শিখলাম, 4টি স্ট্রাকচার বা কি গঠন শিখলাম, ঠিক আছে? এখন আমরা আবার শুরু থেকে আসবো,
প্রথমে কি আদেশ করা বুঝলে কি হয়? অবজেক্ট। আবার আদেশ করা বুঝলে কি হয়? অবজেক্ট প্লাস এক্সটেনশন। এরপর বাক্যের মধ্যে না বা নিষেধ থাকলে কি হবে? ডু নট। জোরে বলো দেখি, ডু নট। এরপরে বাক্যের মধ্যে কখনো না থাকলে প্রথমে কি হয়? জোরে। বাক্যের মধ্যে কখনো না থাকলে প্রথমে কি হয়? তারপরে কি? এরপরে কি? জোরে বলতে হবে। বাক্যের মধ্যে চলো বা প্রস্তাব বুঝলে কি হয়? আবার চলো বা প্রস্তাব বুঝলে কি হয়? তারপরে কি? এরপরে কি? আর দয়া করে বুঝলে প্রথমে প্লিজ প্লাস ভার্ব। দয়া করে বুঝলে প্রথমে কি হয়? প্লিজ প্লাস ভার্ব। আমরা এবার আসি একবার শুরু থেকে, এখান থেকে প্রথম স্ট্রাকচার থেকে আমরা আমাদের বাক্য শুরু করব। এবার বলো, ভাত খাও। আরো জোরে। স্কুলে যাও। স্কুলে যাও। পানি পান করো। পানি পান করো। এখানে বসো। সিট হিয়ার। এখানে বসো। সিট হিয়ার। ঠিক আছে। এবার আসি আবার না থাকলে, ভাত খেও না। ভাত খেও না। স্কুলে যেও না। পানি পান করো না। এখানে বসো না। ডু নট সিট হিয়ার। ঠিক আছে। এরপরে আসি কখনো না, তাই না? কখনো না। হ্যাঁ, কখনো ভাত খেও না। কখনো ভাত খেও না। কখনো স্কুলে যেও না। কখনো পানি পান করো না। কখনো এখানে বসো না। কখনো এখানে বসো না। চমৎকার, এক্সেলেন্ট। এবারে প্রস্তাব, চলো, তাই না? চলো ভাত খাই। আরো জোরে, চলো ভাত খাই। চলো স্কুলে যাই। চলো পানি পান করি। চলো এখানে সেখানে যাই। লেট আস গো দেয়ার। চলো সেখানে যাই। ঠিক আছে। এবারে প্লিজ বা দয়া করে, নাকি? দয়া করে ভাত খাও। প্লিজ ইট রাইস। বলো, দয়া করে ভাত খাও। দয়া করে স্কুলে যাও। দয়া করে পানি পান করো। দয়া করে এখানে বসো। থ্যাংক ইউ। একটা তালি হবে। জি। এখন আমরা দেখি আমাদের রেকর্ড কেমন হলো।